6 নম্বর প্রশ্ন হচ্ছে গীতার আছে এক সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের আছে, মামুনের কি আছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? কার জুসের পরিমাণ বেশি, কত বেশি? তাহলে এখানে দুজনের নাম বলছে, একজন হলো কে গীতা, মানে গীতার কাছে এক সমস্ত 6 ভাগের 5 লিটার জুস আছে আর মামুনের কাছে আছে 8 ভাগের 13 লিটার। 8 ভাগের 13 লিটার। এখন এখানে আমাদের বের করতে হবে যে কার জুসের পরিমাণ বেশি, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর হলো কত বেশি, মানে এটা বের করতে হবে, মানে দুটো অংশ, কয়টা? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে লিখবো যে গীতার আছে, মানে যে প্রশ্নের মধ্যে যা আছে এটা আমরা লিখে নিব আগে। গীতার আছে কত লিটার? 5 লিটার। বা দেখো মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা এটাকে কি অপকৃত ভগ্নাংশ করব। এখানে হর 6, আমরা আগে 6 লিখে দিলাম। এখন 6 একে 6, 5 6 কত? 30। 7 8 9 10 11। তাহলে আমরা বললাম 6 ভাগের 11 লিটার। মামুনের আছে, মামুনের কাছে আছে এটা 8 ভাগের 13। এখানে কোনো মিশ্র না, এটা অপকৃত দেওয়াই আছে। 8 ভাগের 13 লিটার। এই দুটো হচ্ছে দুজনের কাছে আছে। এখন তোমরা একটা মনে রাখবা সবাই, আমরা দুটো বিষয় জানবো এখান থেকে। এটা হলো 6 ভাগের 11, এখানে হলো 8 ভাগের 13। দেখো এখানে হর কত? হর এখানে হর কত? যদি হর ভিন্ন রকম হয়, কি বলছি, হর মানে এক একটা এক এক রকম হয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হরকে এক রকম করা, মানে সমহর। এখানে হর যত হবে এখানে হর তত করতে হবে। না আমরা বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। অথবা দেখো এখানে লব কত আছে? 13, এখানে লব কত? মানে দুইটা দুই রকম, ভিন্ন রকম না। মানে আমাদের দুইটা কাজ, মানে তোমরা দুইটা বিষয় দেখবা, হয় হর দুইটা সমান করতে হবে অথবা লব দুটো কি যে কোনো একটা, হয় হর দুইটা সমান থাকবে অথবা লব দুটো কি সমান থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে কোন ভগ্নাংশটা বড়, কারণ আমরা সূত্র জানি হর একই হলে, হর যে ভগ্নাংশ বড় সেই মানে লব যদি বড় থাকে ওই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। হর একই থাকলে, হর কি যেমন এখানে 8 আছে, যদি এখানে 8 থাকতো তাহলে দেখো এখানে লব আছে 13, এখানে আছে 11, তাহলে বড় হতো কোনটা? 8 ভাগের 13। বুঝতে পারছো কথা সবাই? আবার লব একই হলে, লব যদি লব একই হয় তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, এটা আমরা বের করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে তোমরা এটা বড় করে করা যায়, কিন্তু আমি ছোট করে করতেছি, তোমরা ওই ছোট ভাবে করবা। আমরা এখানে লিখবো যে এখানে এই ভগ্নাংশ দুটো লিখে ফেলবা। 6 ভাগের, আমরা সংক্ষিপ্ত ভাবে করতেছি এটা, 6 ভাগের 11 ও 8 ভাগের 13। কি লিখলাম? এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে লিখবো বা এই 6 আর 8 লসাগু কত হবে বলো তো? 24। এটা আমরা বের করবো, তোমরা রাফ করবে এটা। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আমাদের লসাগু হলো 2 গুণ 3 গুণ 4, 3 দুগুণে 6, 4 6 24। এখন দেখো এখানে আছে 6, আমরা এখানে গুণ চিহ্ন দিবা, দিয়ে এই সামনে। এখন 24 কে প্রথমে কাজ হচ্ছে হর দিয়ে মানে 6 দিয়ে ভাগ করবা। দেখো তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করে কত হয়? 4 4 24। যে ভাগফলটা হবে এটা লবের সাথে গুণ করবা, হরের সাথে গুণ করবা। কে করবে বুঝছো? আচ্ছা এখন আমরা দেখো এখানে, এবার আবার এখানে আমরা লিখব 8 ভাগের 13, এখানে আবার আমরা 24 কে 8 দিয়ে ভাগ করবা। তাহলে 8 এ 8, 8 দুগুণে 16, 3 8 24। এখানে কত পেলাম আমরা? 3। এখানে লবের সাথে গুণ করবা, হরের সাথে গুণ করবা, লবের সাথে গুণ করবা, হরের সাথে গুণ করবা। এবার লিখবো আমরা, দেখো 4 6 24 আর 4 11 44। এখানে আবার দেখো 3 8 3 13 39, 3 13 কি বুঝতে পারছো? এবার এই লাইনগুলো আমাদের লিখতে হবে। এখন দেখো তো হর এখানে 24, এখানে কত সমান। আমি কি বলছি, যদি হর একই সমান করা লাগবে তাহলে হর এখানে 24 এখানে 24, দুটো সমান না? এবার আমরা লিখতে পারি, দেখো এখান থেকে লিখবা যেহেতু
এখানে বড় কোনটা? 44 বড়, এখানে বড় কোনটা? আর ছোট হলো 39। এটা আমরা লিখবো যেহেতু 44 বড় কি 39, এবার লিখবো আমরা বা ভগ্নাংশটা লিখে দিবা 24 ভাগের 44 বড় 24 ভাগের 39। এখন এই 24 ভাগের 44 যে কথা 6 ভাগের 11 কি এটা না, এখান থেকে আমরা এটা পাইছি, এই জন্য এখানে নিচে লিখবা তোমরা, যেহেতু জায়গা না আমি এই পাশে লিখতেছি। সুতরাং আমরা লিখবো যে 6 ভাগের 11 বড়, দেখো 24 ভাগের 39 যে কথা 8 ভাগের 13 কি, মানে এখান থেকে তো আমরা 24 ভাগের 39 পেয়েছি, এই জন্য লিখবো এটা 8 ভাগের 13। এখন 6 ভাগের 11 এটা কার? এটা। এরপরে লিখবা সুতরাং পিতার জুসের পরিমাণ বেশি। এটা হলো এক অংশ শেষ করছি আমরা, এটা হলো একটা কি এক অংশ। এখন এই পর্যন্ত কেউ বুঝো নাই, বলো কোন লাইন বুঝো নাই, কি বুঝো নাই? বুঝছি স্যার, জি স্যার। 6 মিনিট 20 সেকেন্ড ধরে রাখছি আমি। তুমি ইয়ে করে রাখছো না? আমাদের প্রথম অংশ আমরা শেষ করলাম। এখানে হলো এই দেখো বিজ্ঞান জুসের পরিমাণ বেশি, এটা হলো প্রথম অংশ। এটা কি কত বেশি এটা বের করব আমরা, কত বেশি পার্থক্য এগুলো বের করতে হলে বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ। এখন আমরা শুধু লিখব যে আবার 6 ভাগের 11 বিয়োগ 8 ভাগের 13, এটা এখানে শেষে লিখে দিতে হবে। সমান সমান দেখো 6 আর 8, 6 আর 8 এর লসাগু কত বের করছি আমরা? 24 লিখলাম। 24 কে আমরা 6 দিয়ে ভাগ করলাম, আমরা পেলাম 4, 4 11 44 বিয়োগ 24 কে 8 দিয়ে ভাগ করলাম, 3 8 24, 3 13 39। এবার আমরা লিখলাম 24, 44 থেকে 39 বিয়োগ মানে 14 থেকে 9 গেলে থাকে 5, আর থেকে 1 3 এর আগে 4, 4 থেকে 4 গেলে 0, তাহলে আমাদের হলো এত লিটার। এখন এটা যে আমরা পার্থক্য বের করলাম, এটা কি বের করলাম? এখন শুধু আমরা লিখবো যে লিটার 24 ভাগের 5 লিটার বেশি, এই এতটুকু লিখে দিবে। তাহলে আমরা কয়টা অংশ পাইলাম? 2টা। কয়টা অংশ আমাদের এখানে? 2টা। দেখো একটা অংশ হলো গিটার জুসের পরিমাণ বেশি, আর একটা হচ্ছে গিটার 24 ভাগের 5 লিটার বেশি। এই দুটো অংশ, আর এই অঙ্কের দুটো অংশ, দুটো লিখতে হবে, ঠিক আছে?